নমস্কার বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপটি কীভাবে করা যায়। এই ফর্ম ফিল আপটা 12টা বা 13টা পেজ তোমাদেরকে ফিল আপ করতে হবে। খুবই ইজি ফর্ম ফিল আপ করাটা। তোমরা চাইলে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে। আমি পুরো স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। পুরো ভিডিওটা দেখে নিলে আর তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করার জন্য অন্য কারো সাহায্য বা সহযোগিতার প্রয়োজন পড়বে না। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, 1 নম্বর পয়েন্টে আছে পরিবারের প্রধানের নাম। আমার বাড়ির যে পরিবারের প্রধান আমার বাবা, আমি এখানে তার নাম লিখলাম সুকমল দে। আচ্ছা, এই নামটা আধার কার্ড অনুযায়ী কিন্তু লিখতে হবে। এবার 2 নম্বর পয়েন্টে চলে আসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে, দিন মাস বছর অনুযায়ী। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। পুরুষ হলে পুরুষের এখানে টিক দেবে, আর যদি মহিলা হয় তাহলে মহিলাদের এখানে টিক দেবে। 4 নম্বর পয়েন্টে চলে আসি পরিবারের প্রধানের আধার নম্বর। এই যে পরিবারের প্রধান, তার আধার নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে তাহলে বসাবে, না হলে এটা স্কিপ করে দেবে। 6 নম্বর পয়েন্টে চলে আসি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। এবার যার পরিবারের যে কয়জন সদস্য, সেই সংখ্যাটা এখানে শুধুমাত্র সংখ্যাটা বসাতে বলেছে, সেই সংখ্যাটা শুধু বসাবো। যেমন আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র 4 জন, আমি এখানে 4 বসিয়েছি। 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ঠিকানা। ঠিকানাটা পুরোপুরি দেবে। পুরোপুরি বলতে যেমন বাড়িটা কোথায়, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি। সেটা তোমার পার্মানেন্ট ঠিকানা, সেই ঠিকানাটা কিন্তু দিতে হবে। যোগাযোগ নাম্বার, যে যোগাযোগ যে নাম্বারটা, সেই নাম্বারটা, অফিসের নাম্বারটা দিতে হবে। নাম্বারটা যেন অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, মোবাইল নাম্বারটা যেন অবশ্যই আধারের সাথে লিঙ্ক করা থাকে, সেটা দেখে নিতে হবে। এবার 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটা বলেছে কি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। আছে পরিবারের প্রধান, যে হেড অফ দ্য পরিবারের প্রধান, আমার পরিবারের প্রধান সুকমল দে, তার নামটা দিলাম। তারপরে সদস্য নাম্বার একজন, মানে সর্বপ্রথম যে সদস্য, যেমন প্রথম সদস্য আমি, আমার নামটা এখানে দিয়ে দিলাম মলয় দে। ডেট অফ বার্থটা দিতে হবে এখানে। তারপরে লিঙ্গ, এখানে মেল হলে শুধু এম লিখে দেবে, আর ফিমেল হলে এফ লিখে দিলেই হবে। পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, যেহেতু আমি ছেলে সেহেতু এখানে সন লিখে দিলাম, এবং আধার নাম্বার। এরপরে সদস্য টু, সদস্য টুতে আমি আমার মিসেসের নামটা এখানে লিখে দেবো, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। এখানে যেহেতু ফিমেল, এখানে এফ লিখে দিলেই হবে। আর এই যে অন্নপূর্ণা ভান্ডার, এখানে একটা কথা বলেছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। হ্যাঁ, আমার মিসেসের জন্য অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে, সেজন্য আমি এই হ্যাঁতে টিক মেরে দেবো। এবার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে 3 নম্বরে আমার ছেলের নাম হবে। আচ্ছা, ছেলের জন্ম তারিখ এখানে দিতে হবে। লিঙ্গ, আমার ছেলে যেহেতু, এখানে দেবো আমি মেল। পরিবারের প্রধানের সাথে সম্পর্ক নাতি দিতে হবে। আর আধার নাম্বার, যদি, আচ্ছা এখানে একটা জিনিস বলি, যদি আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বার দেবে, না থাকলে আধার নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এবার চলে আসি 10 নম্বর পয়েন্টে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে। এবার চলে আসি যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। পরিবারের যে প্রধান আমার বাবা, তার ফার্স্টে ব্যাংকের নাম ধরি, সাপোজ ধরে নিলাম এসবিআই, এখানে আমি এসবিআই লিখে দিলাম। এবার অ্যাকাউন্ট ডিটেলস এবং আইএফএসসি কোড। আচ্ছা, এই অ্যাকাউন্ট নাম্বারটা তো অবশ্যই দিতে হবে, যেটা আধারের সঙ্গে অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে। ডিবিটি অ্যাকাউন্টটা দিতে হবে, আধার নাম্বারের সাথে কিন্তু লিঙ্ক করা থাকতে হবে। এবার সদস্য ওয়ানে এখানে সেমভাবে আমার ব্যাংক ডিটেলসটা দিতে হবে। থার্ডে আমার মিসেসের ব্যাংক ডিটেলস দিতে হবে। এবার চলে যাও নেক্সট পেজে। 11 নম্বর। আচ্ছা, 11 নম্বর কি বলছে যে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটারদের এপিক তালিকা অংশগ্রহণ দিতে হবে। ফার্স্ট হেড অফ দ্য ফ্যামিলি, তার এখানে এপিক নাম্বারটা দেবে। তারপরে কোন বিধানসভা এবং পার্ট নম্বর, ঠিক এইভাবে বিধানসভা পার্ট নম্বর দিতে হবে। সদস্য ওয়ান, এখানে আমারটা বসবে এভাবে। তারপরে সদস্য টু আমার মিসেসের বসবে। 12 নম্বরে বলা হয়েছে যে কোন ক্যাটাগরিতে, আনরিজার্ভ, অসংরক্ষিত, সংরক্ষিত, তফসিলি। যে অসংরক্ষিত সে অসংরক্ষিততে ক্লিক করবে, যে তফসিলি সে তফসিলিতে ক্লিক করবে। আমার কাছে অসংরক্ষিত, আমি এখানে অসংরক্ষিততে ক্লিক করলাম। এখানে একটা কথা বলে রাখি, যদি কারো তফসিলি হয় বা অন্য কোনো ইডাব্লিউএস হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে সেই জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র কিন্তু সেটা কিন্তু দিতে হবে। এই ডিটেলসটা কিন্তু অবশ্যই দিতে হবে তাদেরকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এর পরের পয়েন্ট আছে কি, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আচ্ছা, এখানে 1 নম্বর কি আছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। এখন মোটামুটি সবারই ডিজিটাল রেশন কার্ড, তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম।
যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে বলেছে। যার যে ধরনের কার্ড সেই কার্ডের ধরনটা এখানে উল্লেখ করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি এটা উল্লেখ করে দিলাম। ৩ নম্বর পয়েন্টে কি বলছে, পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। মোটামুটি এখন সবাই রেশন তোলে, সেক্ষেত্রে আমি এটা হ্যাঁ করে দিলাম। এবার চলে আসি নেক্সট ইয়েতে, বাড়ির ধরন। আপনার বাড়িটি কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, না থাকলে না। পারিবারিক জমির মালিকানা। আচ্ছা, জমির মালিকানার এখানে কি তথ্য দিতে হবে? রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা আর হালনাগাদ তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি দিতে হবে। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। আচ্ছা, এখানে বলেছে পরিবারের মোট সদস্যের মোট জমির পরিমাণ শতকে দিতে হবে। শতক বলতে আমরা বলি এতে ডেসিমেল, ডেসিমেলে এটা ক্যালকুলেশন করে দিতে হবে। তারপরে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত ৪ চাকার গাড়ি আছে কিনা। ৪ চাকার গাড়ির বলতে এখানে বোঝাতে চাইছে গাড়ি, জিপ, ট্রাক্টর ইত্যাদি আছে কিনা। যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না করে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে। যার যটা গাড়ি সেখানে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। যদি কারো দুটো হয় তাহলে এখানে ২ লিখতে হবে, আর এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা দুটো পাশাপাশি এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এবার ৫ নম্বর পয়েন্ট, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা থাকলে হ্যাঁ করতে হবে, না থাকলে না করতে হবে। মোটামুটি আমাদের সবারই যেটা আগে ছিল স্বাস্থ্যসাথী, এখন তো স্বাস্থ্যসাথী কার্ড মোটামুটি সবারই আছে, সেক্ষেত্রে এখানে হ্যাঁ করে দেবেন। আচ্ছা, এবার হ্যাঁ করার পরে ডিটেলসটা দিতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলির কী ছিল, স্বাস্থ্যসাথী সরকারি থাকে তাহলে স্বাস্থ্যসাথী, এখানে বিমার অঙ্কটা এখানে বসিয়ে দিতে হবে এবং প্রিমিয়াম এখানে স্বাস্থ্যসাথী লিখে দেবেন। এবার সদস্য 1, 2, 3। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, যদি কারো দেখাচ্ছে যে সরকারির সাথে সাথে বেসরকারিও থাকে, তাহলে ধরুন সে কী করবে, সে সরকারিতেও ক্লিক করবে, বেসরকারিতেও ক্লিক করবে এবং সে অনুযায়ী ডিটেলসটা কিন্তু দিয়ে দিতে হবে। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? কেউ যদি আয়কর বা পেশাগত কর প্রদান করেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না দেন তাহলে না দেবেন। কর্মসংস্থানের ধরন, এখানে পরিবারের প্রধান কী করে, যদি সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে। ধরুন কারো পরিবারের কেউ কিছু করে না, তাহলে এখানে বেকারে টিক মারবেন। যদি কেউ কৃষিকাজ করে তাহলে এখানে টিক মারবেন। অথবা কেউ ধরুন এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনোটাই করেন, তাহলে অন্যান্যতে ক্লিক করে দেবেন। যেমন আমার ক্ষেত্রে আমার যে পিতা তিনি কৃষিকাজ করে, আমি এখানে এটাতে ক্লিক করছি, করে ইস্যু করে দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি যে প্রয়োজনীয় নথি, যদি কোনো নথি থাকে সেই নথিটা কিন্তু এখানে দিতে হবে। এবার ৪ নম্বর, পরিবারের স্বীকৃত প্রাপ্তবয়স্কের সংখ্যা এবং পরিবারের অস্বীকৃত প্রাপ্তবয়স্কের সংখ্যা। যেমন আমার ক্ষেত্রে ৩ জন শিক্ষিত, ১ জন অশিক্ষিত। শিক্ষিতদের এখানে যারা শিক্ষিত আছে সেখানে এখানে ক্লিক করে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে কি। যিনি অশিক্ষিত সেখানে অশিক্ষিত ক্লিক করে দিতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সদস্য, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, যদি না হয় না করে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? কেউ কি আপনার পরিবারের কেউ কি পেনশনভোগী, পেনশন নেয়? যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। ৮ নম্বর পয়েন্ট, পরিবারের মোট বার্ষিক আয় টাকায়। পরিবারের মোট আয় কত? যেমন আমার ক্ষেত্রে যার যত আয় সেটা এখানে মেনশন করে দেবেন। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, এবার যদি পরিবারের কেউ সিএতে আবেদন করে তাহলে সেই সিএ আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা এখানে বসাতে হবে। আর যদি সার্টিফিকেট পেয়ে যান তাহলে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। হ্যাঁ, আর যদি সে না করে তাহলে এখানে প্রযোজ্য নয় ক্লিক করে দেবেন। এবার আসি নেক্সট পয়েন্টে, যে কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসিআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট সিসি ইত্যাদি যদি কেউ নিয়ে থাকেন তাহলে এখানে কার্ডের নাম্বারটা দিতে হবে, এখানে আইডির সংখ্যা দিতে হবে এবং তার ইস্যু ডেটটা দিতে হবে, না থাকলে না, এটা ছেড়ে দেবেন। এবার নেক্সট অপশনটা চলে আসি, যদি এসআইআর 26 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনি জানেন যে লাস্ট যে এসআইআর হয়েছে সেই এসআইআরের পর অনেকের নাম কাটা গেছে। এবার যাহাদের নাম কাটা গেছে এটা তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করেন তাহলেই তাদের জন্য এটা, না হলে এটা অন্য কারোর জন্য নয়। যদি আপনার নাম কাটা না যেয়ে থাকে তাহলে এটা প্রযোজ্য নয়, আর যদি কাটা যেয়ে থাকে তাহলে আপনাকে
এটা হ্যাঁ করে এখানে যে মামলা করেছেন সেই মামলা বিবরণটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি যে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। ১ নম্বর, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সদস্য বা শিশুর সংখ্যা। যে শিশু সদস্য যারা আছে তারা যার বাড়িতে শিশু সদস্য আছে এটা তাদের জন্য শিশু সদস্যর নামটা দিতে হবে এখানে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম। আচ্ছা, এখানে ধরনটা দিতে হবে, সে কি সরকারি বেসরকারি কোন স্কুলে পড়ে। নেক্সট হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের টিকাকরণ, যদি শিশুর টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে এটাতে টিক মারতে হবে, যদি টিকাকরণ না হয় তাহলে নাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু টিকাকরণের যে কার্ড, আইডি, এই যে ডিটেলস একটা যে বই থাকে সেই বইটার মধ্যে যে ডিটেলসটা দেওয়া আছে সেটা কিন্তু সাবমিট করতে হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। দেখুন সেক্ষেত্রে ধরুন নাম্বার 1 আপনি এখানে লিখে দিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। হ্যাঁ, এবার বলেছি কি এটা আপনি কি এই সুবিধাটা কি প্রত্যাহার করতে চান না চান না। যদি আপনি এই সুবিধাটা প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ করবেন, যদি না করতে চান তাহলে করবেন না। এভাবে পরপর আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে একদম লাস্টে দেখুন একটা আছে ঘোষণা বা সম্মতি। এখানে কি লেখা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার সিগনেচারটা করে দিতে হবে। এখানে একটা বিশেষ দ্রব্যস্ত বলেছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আপনাদেরকে ফিল আপ করতে হবে, এরপরে আর আপনাদের কোনো কাজ নেই। এই যে পোর্শনটা কিন্তু সরকারি যারা আছেন তাদের জন্য এই পোর্শনটা আমাদের কোনো কাজ নেই। তাহলে এটাই হচ্ছে আপনাদের, এই হচ্ছে পুরো অফলাইন ফর্ম ফিল আপ। আমি আপনাদেরকে পুরোটা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরেও অনলাইনে ফর্ম ফিল আপও আসবে। সেই অনলাইন ফর্ম ফিল আপও কী করে করতে হয় আমি সেটা আপনাদেরকে সময় মতো বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। ধন্যবাদ।